কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ 2016 এসএসসি চাকরি বাতিল করেছে। আর এবার চাকরি বাতিলে সুপ্রিম কোর্টে এসএসসি রাজ্য। হাইকোর্টের নির্দেশে চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে এসএলপি স্কুল সার্ভিস কমিশন ও রাজ্যের চাকরি বাতিলে স্থগিতাদেশের আর্জি। সোমবার 25,000 চাকরি বাতিল হাইকোর্টের। চাকরি বাতিলে শিক্ষা ব্যবস্থায় প্রভাবের আশঙ্কা। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ এসএসসি ও রাজ্যের। আমরা এই রায়কে আমরাও আমাদের ব্যথা হয়েছে, অনেক ব্যথা পেয়েছি, কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল বলে আমরা মন্তব্য করছি না। আমরাও সুপ্রিম কোর্টে যাচ্ছি সংগ্রামী যৌথ মঞ্চ। যোগ্য চাকরি প্রার্থীদের স্বার্থে, যারা অযোগ্য তাদের স্বার্থে সংগ্রামী যৌথ মঞ্চ নেই। আজকে অনেকে আত্মহত্যার পথ বেছে নেবেন, নিশ্চয়ই নেবেন, অনেকে দেখবেন হতাশ। যদি তারা আগেই হাইকোর্টে সমস্ত সঠিক তথ্য জমা দিত তাহলে আজ হয়তো এই রায়টা আসতো না, এবং এটা এসএসসিকে করতেই হতো বা রাজ্য সরকারও হয়তো করছেন, এবং তাদেরকেও আমরা চাইছি যাতে সুপ্রিম কোর্টে সতত রায় দেওয়া হয়। হাইকোর্টের নির্দেশে 25,000 চাকরি বাতিল। প্রতিবাদে চড়া সুর মমতার। আউশ গ্রামের সভা থেকে বিজেপি কোর্টকে একযোগেই আক্রমণ মুখ্যমন্ত্রীর। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরি কেড়ে নেওয়ার ক্ষমতা, ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। বলছে 26,000 টিচারকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হলো। এক মাসের মধ্যে 12% সুদ দিয়ে তাদের সব টাকা ফেরত দিতে হবে। যদি বিজেপির নেতাদের বলি এইসব কেস করে শিক্ষক শিক্ষিকার চাকরি খাচ্ছ, সরকারি কর্মচারীর চাকরি খাচ্ছ, বেকার ছাত্র যুবকের চাকরি খাচ্ছ, এই 26,000 ছেলে মেয়ে যাবে কোথায়? বাংলায় কি সব স্কুল বন্ধ হয়ে যাবে? বাংলায় কি স্কুল চলবে না? টিচারের চাকরি কি তার মানে হবে না? আমার হাতে এখনো 10 লক্ষ এক্সট্রা চাকরি আছে শুধু সরকারি দপ্তরে, মনে রাখবেন। এই কোর্ট গেলেই আটকে দিচ্ছে। বিজেপির একটা মহাতীর্থ কেন্দ্র, বিজেপি করলে যা বলবে তাই, আর অন্য কেউ যদি বিচার চায় তাদের জন্য দরজা বন্ধ। ডাকাতদের বেল দিয়ে দিচ্ছে, মাফিয়াদের বেল দিয়ে দিচ্ছে। এটা কি আইন? আমি মানি না। যদি কোনো অন্যায় কেউ করে থাকে তুমি স্কুটিনি করতে, তুমি পরামর্শ দিতে, তা না করে এক কথায় 26,000 ছেলে মেয়ে চাকরি খেয়ে নিয়ে, এটা কি মজার মুল্লুক? আর এখানেই শেষ নয়। চাকরি বাতিল ইস্যুতে সরকারি কর্মচারীদেরও বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। একটাও ভোট বাম বিজেপি কংগ্রেসকে না দেওয়ার বার্তা দিলেন তিনি। শিক্ষক শিক্ষিকাদের বলবো, আজকে 26,000 ছেলে মেয়েদের চাকরি খেয়ে নেওয়ার প্রতিবাদে কোন শিক্ষক শিক্ষিকা একটি ভোটও সরকারি কর্মচারী থেকে শুরু করে আর বিজেপিকে দেবেন না, সিপিএম কংগ্রেসকে দেবেন না। এরা চাকরি খেয়ে নিচ্ছে, আপনার ভবিষ্যৎ খেয়ে নিচ্ছে। কে জানে কাল আবার চাকরি খাবে। এরা যত তাড়াতাড়ি বিদায় নেয় তত মঙ্গল, দেশের মঙ্গল। সিবিআই কিনে নিয়েছে, সুপ্রিম কোর্টের কাছে এখন অন্য বিচারের আশায় আছে। এরা হাইকোর্ট কিনে নিয়েছে, সিবিআই কিনে নিয়েছে, এনআইএ কিনে নিয়েছে। হাইকোর্টের নির্দেশে নিয়োগের পুরো প্যানেলটাই বাতিল। চাকরি চলে গেল যোগ্যদেরও। এই যোগ্যদের কি রাজনীতির বোড়ে হতে হলো? এই নিয়েই রাজনীতির হাওয়া গরম। স্কুলে নিয়োগে দুর্নীতি, একের পর এক হেভিওয়েট গ্রেফতার, তোলপাড় রাজ্য রাজনীতি। এবার এক ধাক্কায় প্রায় 26,000 চাকরি বাতিল। আদালতের নির্দেশে এসএসসির পুরো প্যানেলটাই বাতিল। এতেই অনেকের প্রশ্ন, যারা পরিশ্রম করে সৎভাবে পরীক্ষায় পাশ করে চাকরি পেয়েছিলেন সেই যোগ্যদের চাকরিও কেন বাতিল করা হলো? এটা কি বাস্তব? মানে এটা কি যুক্তিযুক্ত? মানে আমার ভীষণই রাগই হচ্ছে। আমাদের তো কোনো দোষ নেই। ক্লাসের অফ টাইমে পড়াশোনা করেছি, বাসে যেতে যেতে পড়াশোনা করেছি, করে করে আমরা চাকরি পেয়েছি। আমরা চাইছি যোগ্যরা ঠিকঠাক ভাবে তাদের চাকরি ফিরে পাক। কেন পাবে না? দাবি তো আমরা স্বচ্ছভাবে নিয়োগ হয়েছি। আমাদের A to Z কাগজপত্র আছে, আমাদের ওই মার্কশিট পাবলিশ হয়েছে, সেগুলো সব আছে। এই 5,000-এর জন্য কেন আমরা 18,000 19,000 ক্যান্ডিডেট কেন সাফার হব? কোন রাজনৈতিক দল রাজনৈতিক কারণে মামলা করে আরো ক্ষতি করেছেন এনাদের। আমরা কিন্তু এনাদের ভালো চাই, কিন্তু যেই গ্রাউন্ডে এসএসসি যাচ্ছে সেটাও আগামী দিনে সেটা পরিষ্কার হয়ে যাবে। অযোগ্যদের চাকরি যাক আর যোগ্যরা চাকরি পান,
এই দাবিতেই আন্দোলন, একের পর এক মামলা। সেসব মামলায় বঞ্চিতদের হয়ে বারবার সওয়াল করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সব্যসাচী চট্টোপাধ্যায়, ফিরদৌস শামীমের মতো বামপন্থী আইনজীবীরা। দিনের পর দিন মামলা চলেছে। চাকরি প্রার্থীরা প্রতিদিনই আশায় বুক বেঁধে অপেক্ষা করেছেন। ভেবেছেন এবার অযোগ্যদের চাকরি যাবে, যোগ্যরা চাকরি পাবেন। শেষমেশ সোমবার রায় দিল কলকাতা হাইকোর্ট। চাকরি গেল প্রায় 26,000-এর, চাকরি গেল যোগ্যদেরও। যারা যোগ্য তারা অলওয়েজ যোগ্য। নিয়োগকারী সংস্থা অর্থাৎ এসএসসি, রেকমেন্ডেটরি অথরিটি, বোর্ড, অ্যাপয়েন্টিং অথরিটি এবং গভর্নমেন্ট, যারা এই নিয়োগ প্রক্রিয়াটিকে একেবারে নিয়োগের আইন মেনে করা উচিত ছিল, তাদের অদক্ষতা, অকর্মণ্যতা এবং দুর্নীতি পরায়ণতার জন্য আজকে এই অবস্থা তৈরি। শয়ে শয়ে অযোগ্যের চাকরি বাতিল, এ নিয়ে কারোরই কোনো আপত্তি নেই, কিন্তু অনেকেরই প্রশ্ন, যোগ্যদেরও কেন চাকরি গেল? জেলায় জেলায় বাড়ছে ক্ষোভ। এই পরিস্থিতিতে সব নেতাই এখন বলছেন তাঁরা পাশে আছেন। যোগ্য তারাও কেন বঞ্চিত হবে? এটা ঠিক যে কোর্ট বারে বারে বলেছিল এসএসসি কে তালিকা দিন কারা যোগ্য। এসএসসি সেই তালিকা দেয়নি সরকারের দুর্নীতিকে আড়াল করার জন্য। চাল এবং কাকরকে আলাদা করতে চায়নি, করতে পারেনি, করেনি। আমরা যারা যোগ্য তাদের চাকরি বহাল রাখার পক্ষে, তারা যে কোনো রকমের আন্দোলনে আমরা সঙ্গে থাকবো। তারা যে কোনো রকম আইনি পরামর্শ চাইবেন, সাহায্য চাইবেন, আমরা আইনি সাহায্য করার জন্য প্রস্তুত। কোর্ট বলেছিল আপনারা আটা আর ভুসি আলাদা করুন। আটা মানে হচ্ছে কারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, আর ভুসি হচ্ছে যারা সেই 5,000 মাত্র যারা তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে টাকা দিয়ে চাকরি পেয়েছে। তৃণমূল কংগ্রেস এই ভুসি আটা আলাদা না করার জন্য এখন বেচারাদের ভুগতে হচ্ছে, এই পরিবারগুলোকে ভুগতে হচ্ছে। যোগ্যতা সত্ত্বেও যাদেরকে এই কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, আমরা তাদের পাশে আছি। যারা যোগ্য প্রার্থীদের চাকরি থেকে বঞ্চিত করে উল্লাস করে এবং ইলেকশন ইস্যু করার চেষ্টা করে, জীবন নিয়ে ছেলে খেলা করে, আদালত মুড়ি মিছরি একদর করে যেভাবে যোগ্যদের চাকরিটাও প্রশ্নচিহ্নের মুখে ফেলেছেন, বিজেপি বুঝতে পেরেছে এই ধামাকাটা আত্মঘাতী ধামাকা হয়েছে। চাপে পড়ে এই ধরনের বিভ্রান্তিকর স্টেটমেন্ট করছেন সুকান্ত মজুমদার। নিউজ 18 বাংলা। শুধুই 2016-র প্যানেল বাতিলের চাকরিহারারা নন, দেখুন এবার আত্মহত্যার হুমকি দিয়েছে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। আজ ডোরিনা ক্রসিংয়ে তারা অবস্থান বিক্ষোভ করে 10 বছর ধরে থমকে রয়েছে নিয়োগ। এই প্রশ্ন তুলে যে কেন তারা 10 বছর ধরে বঞ্চিত, এই প্রশ্ন তুলেই আজ ডোরিনা ক্রসিংয়ে তারা অবস্থান বিক্ষোভ করে। বিক্ষোভ থেকে চরম ফয়সালার হুঁশিয়ারি আন্দোলনকারীদের। আমাদের আগেই প্যানেল বাতিল হয়েছে, প্রত্যেকটা ব্রেকেজ মার্কস আজকে সবার সামনে ওপেন রয়েছে। আমাদের মতো যোগ্যভাবে আর কারণ নিয়োগ হয়নি। 10টা ডিভিশন বেঞ্চ চেঞ্জ হয়েছে, 10 বছর অতিক্রান্ত। আমাদের বাচ্চারা বড় হয়ে গেছে, আমরা চাকরি পাইনি। 10 বছরে একটা ধৈর্যের সীমা আছে। সমস্ত কিছুতে ফার্স্ট ক্লাস পেয়েছি, কেউ আমাদের পাস করিয়ে দেয়নি। সুতরাং নিজের অধিকার বুঝে নেব। রাস্তায় নামতে পেরেছি, আত্মহত্যা করতে পারবো। বিএড পাস করেছি, ফার্স্ট ক্লাস পেয়েছি, কি মূল্য আছে? সব ছিঁড়ে ফেলে দেবো। 10টা বছর অতিক্রম হলে আমাদের এই প্যানেলে 99% স্বচ্ছতা। আমাদের একবার পাহাড় প্রমাণ, দুর্নীতি প্রমাণ হয়ে প্যানেল বাতিল করে দিয়েছে। তারপরেও আজ আমাদের এই অবস্থা। আমরা দুইবার ইন্টারভিউতে বসে আছি। 2016 সালে যে 25,000 বাতিল করেছে, তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমাদের এত বিন্দু মাত্র ভয় নেই। আর এবার 2017 টেটে প্রশ্ন বিতর্কের রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের। 21 প্রশ্নের উত্তর জানতে চাইলেন বিচারপতি রাজাশেখর মান্থা। 1 মাসের মধ্যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ কমিটির কাছে রিপোর্ট তলব। এদিকে ইডি তদন্তে অসন্তুষ্ট হাইকোর্ট। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির রিপোর্টে অসন্তুষ্ট বিচারপতি অমৃতা সিনহা। বাজেয়াপ্ত সম্পত্তির উৎস নিয়ে প্রশ্ন, তদন্তের অগ্রগতি নিয়েও প্রশ্ন তুললেন বিচারপতি অমৃতা সিনহা। 12 জুনের মধ্যে ফের রিপোর্ট তলব করা হয়েছে। স্যাটিসফ্যাক্টরি কি স্যাটিসফ্যাক্টরি না এটা বলাটা এই মুহূর্তে একেবারে প্রিমেচিওর কমেন্ট হবে, কিন্তু আমি একটা কথা অবশ্যই বলবো, এই তদন্ত অতি দ্রুততার সঙ্গে হওয়া উচিত। তার কারণ প্রসিড অফ ক্রাইম সেটা যদি 134 কোটি টাকা পাওয়া যায়, এটা এই যে পরিমাণ দুর্নীতি তার সাপেক্ষে অতি স্বল্প পরিমাণ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই অ্যামাউন্টটা অনেক বেশি হওয়া উচিত বলে মনে করি।
আর এবার নজর রাখতেই হচ্ছে আবহাওয়ার খবরের দিকে। এপ্রিল জুড়ে তাপপ্রবাহ, রাজ্যে আরো দীর্ঘ তাপপ্রবাহের স্পেল। আগামী 7 দিন দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ, 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। কলকাতাতেও তাপপ্রবাহের সতর্কতা। কলকাতার পারদ 41 ডিগ্রি ছাড়াবে। পশ্চিমের জেলায় লু পরিস্থিতির সতর্কতা। আগামী 3 দিনে উত্তরবঙ্গেও গরম বাড়বে, জানাচ্ছে হাওয়া অফিস। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, এই খবরটা আমরা শুনছি যে এখনো গরম কমছে না, তবে গরমের স্পেল, তাপপ্রবাহ আরো বাড়বে, এমনটাই সতর্কতা হাওয়া অফিসের। বৃষ্টির কি কোনো সম্ভাবনা নেই এই চলতি মাসে? দেখো, বৃষ্টির এখনো কোনো আশ্বাস দিতে পারেনি আবহাওয়াবিদরা, কারণ কোনো সিস্টেম নেই বঙ্গোপসাগরে। উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় কোনো সিস্টেম নেই, যার প্রভাবে এই যে পশ্চিমের গরম হাওয়া আসছে, সেই পশ্চিমের গরম হাওয়াকে বাধা দিয়ে জলীয় বাষ্প এসে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, এরকম কোনো সিস্টেম আপাতত দেখতে পাচ্ছেন না আবহাওয়া বিজ্ঞানীরা। আর তাই তারা বার্তা দিয়েছেন যে এপ্রিলের শেষ কটা দিন আরও চরম গরমে কাটতে চলেছে। দক্ষিণের তাপমাত্রা প্রায় 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বাড়বে। উত্তরবঙ্গের তাপমাত্রাও বাড়বে। শুধুমাত্র নিচের দিকের জেলা নয়, উত্তরবঙ্গের নিচের দিকের যে মালদা এবং 2 দিনাজপুর, সেখানেও তাপপ্রবাহের যেমন কমলা সতর্কতা, হলুদ সতর্কতা রয়েছে, তেমনি একটু ওপরের দিকের জেলা অর্থাৎ কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এই 3 জেলার জন্যও সতর্কতা না থাকলেও আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এই 3টে জেলাতেও গরম এবং আর্দ্রতাজনিত একটা অস্বস্তি, অর্থাৎ গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। শুধুমাত্র দার্জিলিং, কালিম্পংয়ে ছিটেফোঁটা বৃষ্টি। তবে বৃহস্পতিবার বা শুক্রবার 26 তারিখ একটু বৃষ্টি বাড়তে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে। তবে সেই বৃষ্টি সাময়িক, কিন্তু উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতেও গরম বাড়বে, এই ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস। কলকাতাতে স্বস্তির খবর এখনই পাওয়া যাচ্ছে না, গরম বাড়তে পারে এমনটাই আশঙ্কার খবর মিলছে। ধন্যবাদ বিশ্বজিৎ। গত বছর যদি দেখা যায় এপ্রিল মাসে কলকাতা অ্যাবাভ 40 প্রায় 5 দিন মতো ছিল, তবে আগামী কয়েকদিনও এই সিমিলার অ্যাবাভ 40 কলকাতায় কন্টিনিউ করবে। তাপপ্রবাহের সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই। তীব্র তাপপ্রবাহের স্প্রেডটা আগামী দিনগুলো ধীরে ধীরে একটু বাড়তে থাকবে। 26 তারিখে গিয়ে স্প্রেডটা আরেকটু বাড়বে। পূর্ব বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এই জেলাগুলিতেও তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকবে। তারপরেও 27-28-এ একই রকম পরিস্থিতি কন্টিনিউ হবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 5 দিনই তাপপ্রবাহের সতর্কতা থাকছে। কলকাতার ক্ষেত্রে 41 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে, বা এপ্রিল মাসের শেষের দিকে হয়তো 41 ক্রস করার সম্ভাবনা রয়েছে।